চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের খেলার বিষয়টি এখনও অনিশ্চিত, যার মূল কারণ তার বোলিং অ্যাকশন। 2024 সালের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সেজন্য ইংল্যান্ডের বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এই অলরাউন্ডার। তবে উতরাতে পারেননি প্রথম পরীক্ষায়, তাই তো ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে। জানা গেছে সেই পরীক্ষাতেও ফেল করেছেন তিনি আনুষ্ঠানিকভাবে। যদি তাই হয় তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী 1 বছরের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা রয়েছে সাকিবের। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর 2টি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে ওই বোলার পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবেন না। সেক্ষেত্রে বার্মিংহামের পর চেন্নাইয়ের পরীক্ষাতেও যদি সাকিব ফেল করেন তাহলে এখন থেকে পরের 1 বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবেই। 1 বছর পর ফের আইসিসি স্বীকৃত পরীক্ষাগার থেকে আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই বোলিং করতে পারবেন সাকিব। তবে আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় তার অ্যাকশন পরীক্ষার রিপোর্ট ত্রুটিপূর্ণ বা সেখানে টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটি হয়েছে, তাহলে এই ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সাকিব। এমন পরিস্থিতিতে শঙ্কা তৈরি হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব থাকবেন কিনা সেটি নিয়ে। বৈষয়িক এই আসরটির জন্য প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় আগামী 12 জানুয়ারি। এর মধ্যে বোলিং অ্যাকশন নিয়ে সবুজ সংকেত না পেলে বাংলাদেশের স্কোয়াডে সাকিবকে দেখার সম্ভাবনাও ক্ষীণ। বোলিং অ্যাকশন নিয়ে সাকিবের এমন পরিস্থিতিতে অবাকই হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বিবেচনা করা হবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে এই পরীক্ষার ফলাফলের উপর। তবে এই পরীক্ষা একপাশে রেখে অন্যান্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিবের সিলেকশন নিয়ে এখনও গ্রিন সিগন্যাল পাননি নির্বাচকরা।